এলাকার নাম দক্ষিণ কৃষ্ণপুর। যথেষ্ট প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে আমাদের এদিকে এরকম পাওয়া যায় না। এই এত ঘন ঘন গাছগাছালি বা গ্রামীণ সিনারি দেখা যায় না। এই যে এখানে পাটখড়ি আছে, ওই যে উপরে একটা আরও 2টা মিটার দেখা যাচ্ছে এখানে গলির মধ্যে এদিকে। আসলে গ্রামের সিনারিগুলোই আলাদা। আমরা শহরে জীবনযাপন যারা করি এরা আফসোস করি যে এরকম খোলামেলা পরিবেশ আমাদের নজরে পড়ে না। এখনো গ্রামের ঐতিহ্য ধরে রাখা আছে বলা চলে। এই যে কারির টাইল। ভালো লাগলো যে ডাঙায় ভাই অনেক জঙ্গল দেখছি। এই যে 100% নাকি প্রিপেড হয়ে গেছে। এই যে নমুনা, এই যে দেয়ালে আছে, দেয়ালে দেয়ালে আছে। সামনে একটা জঙ্গল দেখা যাচ্ছে। এখন যেহেতু আমার পরিচিত এখানে কেউ নাই, এই জন্য আর ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না, নাহলে ভিতরটা হয়তো দেখতাম। আর দুপুরবেলা ঘুরতে আসছি তো আবার, ওই জন্য আর বলা যাচ্ছে না আর কি। সাথে কেউ থাকলে ভালো হইতো, পরিচিত কেউ থাকলে তাহলে ভালো হইতো। এখনো অসংখ্য ফাঁকা জায়গা পড়ে আছে, জঙ্গল বাঁশঝাড় পড়ে আছে এখনো। চাচা এই গ্রামটার নাম কি? দক্ষিণ কৃষ্ণপুর। আমি মানে ভিডিও করার জন্য আসছি, দেখলাম তো গ্রাম সাইড, চারপাশে জঙ্গল, আমাদের শহরে তো চোখে পড়ে না, তো এই জন্য ভিডিও করতেছি আর কি। অন্য কিছু আপনার ছবি নিয়ে নিতে বলে না, আপনার ছবি নিয়ে নেই, দেখে ভালো লাগতেছে। হ্যাঁ এখন তো হাঁটে হাঁটে আর যেহেতু পরিচিত কেউ নেই আমার, হ্যাঁ এই জন্য এখন আমি, হ্যাঁ অত দূর ঘোরার মতো হাঁটে হাঁটে সময় নেই। এই সাইড থেকে রাস্তাতে যতটুকু দেখা যাচ্ছে ওইটাই করতেছি। এই গাছটার নামটা যে কি তাও জানি না। এই যে গোটা বডি সাদা, ওই যে পাতাগুলো এরকম, হবে কোনো গাছের নাম। এখানকার যারা স্থানীয় আছে তারাই হয়তো বা জানতে পারে। যে ভিতরে সব গ্রাম, ওই চাচি যেটা বললো ডায়াবে সব গ্রাম, সব জঙ্গল, এই আবাদি জমি আর ইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক সময় আমাদেরকে এরকম হইতে হবে। এখানে কাঁঠালের ডিজাইনটা যদি দেখি, এক সিরিয়ালে কিন্তু এক 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 করে এক সিরিয়ালে উপর দিকে উঠছে, বা নিচ থেকে উপর থেকে নিচে, নিচ বা নিচ থেকে উপরের দিকে নামছে। যদি ওই যে দৃষ্টিকোণ বদলান কথাটা আছে না, যে আউট অফ বক্স থিঙ্কিং অফ আউট অফ বক্স, সেই হিসাবে যদি কাউন্ট করি তাহলে এটা আসে। ভ্যান যাবেন নাকি? অনেক জঙ্গল, অনেক ফাঁকা জায়গা। এখন দুপুরবেলা আসছি, এখন হাঁটে হাঁটে আর কত দূর কভার করবো।
যাক, ঘুরে ভালো লাগলো। পরিবেশ সুন্দর, মানুষজনও সুন্দর। এই যে নমুনা। কিসে এগুলা শেড করছে, এগুলা যারা আছে তারাই বলতে পারবে। চলে আসলাম অনেক দূর, কিন্তু ভ্যানের এখন পর্যন্ত কোনো খোঁজ পাইলাম না। যার জন্য ভিডিও চলুক যতক্ষণ পারি। এই সাইডটাই করবো, তারপরে ওদিকে আর আর করবো না। ওদিকে তো মেন রোড পড়ে যাচ্ছে প্রায়, এই গ্রাম সাইডটুকুই করবো না। এই সামনেই মেন রোড, ওটা দিয়ে এখন যাতায়াত করবো। ওটা এখন একদিকে গেছে, ওটাকে বলে, আমি যদি বাম দিকে যাই তাহলে ওটাকে বলে টিটির মোড়। আমাকে এখন টিটির মোড় যেতে হবে। টিটির মোড় থেকে তারপরে বাস স্ট্যান্ড, ওখান থেকে তখন বাস ধরতে পারবো। হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর ইচ্ছা হচ্ছে না, যদি আমি হাতে ধরে আছি। এই জন্য এখানেই বন্ধ করতেছি। স্মৃতি হিসেবে থেকে গেল, আর কখনো আসা হবে কিনা জানি না। দেখ, এই সিনারিটার জন্য মনে হয় হয়তো বা থামেছিলাম হয়তো বা। এই যে আমি মেন রাস্তায় উঠে গেছি। এখন এখান থেকে এদিকে কি লিখা আছে একটু দেখে যাই। একটা মাইল ফলক দেখা আছে। মাইল ফলকটাতে লেখা আছে মাদিলা হাট। খুব বেহাল দশা, এটাতে লেখা আছে মাদিলা হাট, কিন্তু আমি যাব তার উল্টা পাশে। আমি যাব এই পাশে। এখন অপেক্ষা করতে হবে আমাকে। এটা দেখি মুক্ত হস্তে দান করুন কি আছে, কি করতেছে এই জায়গাতে। জায়গাটার নাম তাহলে জানা থাকবে আমার। আমি এই টিটির মোড় থেকে এখানে আসে ঘুরে, এই যে ডান দিকে যে রাস্তাটা গেল, এই ডান দিকের রাস্তাটাতে এ পাশে গেছিলাম। কি জানো বলো, দক্ষিণ কাটিলিয়াপুর না কি জানো বললো আর কি, ভুলে যাচ্ছি, বারবার ভুলে যাচ্ছি। এই ডান দিকের রাস্তাতে আসছিলাম, ওদিকে গেছিলাম, ওখান থেকে বের হয়ে এখন আমি মেন রোডে। ও দক্ষিণ কৃষ্ণপুর যাকে এই যে এখন মনে থাকবে, দক্ষিণ কৃষ্ণপুর। তাহলে এলাকা মনে অনেক বড়, কিন্তু আমি যার কাছে গেছিলাম তার বাড়ি হচ্ছে এই পাশে। এখান থেকে
এই হাতের ডান দিকে যে রাস্তাটা সেই রাস্তার দিকে। কারণ আমি এখন ভ্যান বা অটোর জন্য এখন অপেক্ষা করি, এছাড়া তো কিছু করার নেই।